নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। দু 2024-এর এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নির্ধারিত কর্মসূচি ছিল সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল। আগের দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ বাহিনী ও সন্ত্রাসী ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ফেসবুক পোস্টে লেখেন, গতকাল কুমিল্লায় 20 জনের বেশি শিক্ষার্থী পুলিশি হামলায় আহত হয়েছেন। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। সরকার এসব দায় এড়াতে পারে না। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। নোয়াখালীর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ের এদিন ঢাকা রাজশাহী রেলপথ ও সড়কপথ আটকে বিক্ষোভ দেখান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে এসে সংহতি প্রকাশ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। ফেসবুকে সমন্বয়ক সার্জিস আলম টকশোর ভিডিও পোস্ট করে লেখেন, ছাত্র সমাজকে ভূগোল বোঝাবেন না। আপনাদের এই তোতা পাখি মার্কা লেকচার ছাত্র সমাজ আর শুনতে চায় না। বিবিসি বাংলার একটি প্রতিবেদনও শেয়ার করেন তিনি। এই শিক্ষার্থীরা কথা হচ্ছে কোনো রাজনৈতিক দলের ব্যানারে আলাদা ব্যানারে এসে সেটার পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই, সেটাকে ব্যবহার করার সুযোগ নেই, কিংবা ওই রাজনৈতিক দলের এখানে যে এজেন্ডা সেগুলো তুলে ধরার প্রকাশ করার কোনো সুযোগ নেই। আমাদের ফেসবুক বা আমাদের অনলাইন বিভিন্ন মাধ্যমে আমরা মিটিং করছি এবং একসাথে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করছি। এবং যারা ঢাকায় বিশেষত কর্মসূচি পালন করছে তাদের সাথে সরাসরি আমরা বৈঠক করে আমরা বিভিন্ন পয়েন্টগুলো ভাগ করে দিচ্ছি যে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় কোন হল কোন পয়েন্টে অবস্থান নেবে। এভাবে আমরা সমন্বয় করে আন্দোলন পরিচালনা করছি। কিছু ব্যক্তিকেন্দ্রিক কোনো নেতৃত্ব এখানে আসলে এই মুহূর্তে আমরা খুব পজিটিভলি দেখছি না। আমরা চাচ্ছি খুবই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটি একটা ডেমোক্রেটিক চরিত্র রেখেই তৈরি হোক, যেহেতু এটা একটা ডেমোক্রেটিক দাবি এবং সারা দেশের জনগণের দাবি। এই আন্দোলনকে আসলে কোনো তৃতীয় পক্ষ তাদের স্বার্থ হাসিল করতে ভাগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ সংগঠনের জায়গা দিয়ে এই আন্দোলনটি অনেক বেশি অতীতের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে।
আইনমন্ত্রীর বক্তব্য সম্মিলিত ডেইলি স্টার পত্রিকার একটি ফটোকার্ড শেয়ার করে সমন্বয়ক আসিফ মাহমুদ লেখেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ভূত প্রেত খোঁজা বন্ধ করুন। কোটা আন্দোলনের পরিচিত মুখ বিনিয়ামিন মোল্লা ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিবেদন তুলে ধরে বলেন, কানাকে হাইকোর্ট দেখানোর খেলা শিক্ষার্থীরা আর খেলবে না। একটি পরিপত্র জারি করা হলো, সেটিকে আবার কোর্টে বাতিল করে দেওয়া হলো, আবার সেটি কোর্টকে স্ট্যাটাস কোয়া করে স্থগিতাদেশ দেওয়া হলো, আবার যদি সেটিকে বাতিল করে দেওয়া হয়, এরকম পরিপত্র খেলা, কানাকে হাইকোর্ট দেখানোর যে খেলা, এই খেলায় শিক্ষার্থীরা থাকতে চায় না। মাধ্যমে যতক্ষণ পর্যন্ত এই কোটা সংস্কারের স্থায়ী সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে এক দফা আন্দোলনটা চলমান আছে, সেই আন্দোলন সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী চলমান রাখবে। পুলিশ জল কামান নিয়ে এসেছে, কিন্তু পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের মুখে তারা জল কামান নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। কোটা আন্দোলনে সক্রিয় সীমা আক্তার এদিন ভিডিও পোস্টে তুলে ধরেন শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কর্মসূচি। আব্দুল হান্নান মাসুদ এদিন ফেসবুক প্রোফাইল ছবি আপডেট করে লেখেন, আমরা বারুদ হয়ে জ্বলছি অন্যায়, অবিচার ও সকল বৈষম্যের বিরুদ্ধে। সমন্বয়ক আবু সাইদ দ্য ডেইলি ব্রুড ক্যাম্পাসের একটি ভিডিও শেয়ার করেন। শহীদ আবু সাইদের ফেসবুক ওয়াল এদিন সেজেছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটি উদ্ধৃতিতে, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও, যদি তাও না পারো, যে পারে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।